শুভ জন্মাষ্টমী বন্ধুরা। তো কালকে জন্মাষ্টমী ছিল, শুভ জন্মাষ্টমী। আর কালকে আমি উপবাস ছিলাম পুজোর জন্য, যেহেতু আমি আমি সব পুজোই ছোটোবেলা থেকেই করি, যেহেতু আমার সব পুজো করে অভ্যাস আছে, তো আমি সব পুজোই করি। তো এই বছর আমার কি হলো বন্ধুরা, তোমাদেরকে সব কিছুই ভিডিওর মধ্যে বলবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদমই স্কিপ করবে না। আর আজকে তোমাদেরকে অনেক কিছু দেখাবো জন্মাষ্টমীর, আর অনেক কিছু শোনাবো। তোমরা সবাই ভালো করে মন দিয়ে দেখবে, আর ভিডিওটা একদমই স্কিপ করবে না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো, এই যে এখন বাজে সকাল মিনিমাম 9:30 10টার কাছাকাছি বেজে গেছে। আর আমার গোপাল ঠাকুরের জন্য আমি এই 2-3 রকমেরই ফুল পেয়েছি আজকে। তো যাই হোক, আমার গোপালের জন্য নিয়েছি লাড্ডু, বাতাসা আর 2টো আপেল। যেহেতু তোমাদের দাদাভাই থাকলে তো প্রচুর বাজার হতো, তো আর তোমাদের দাদাভাই থাকলেও না থাকলেও বাজার হতো। আজকের কারণটা আমি একটু আগেই বললাম, যে তোমাদেরকে সবটাই কথা জানাবো। তো যাই হোক, আমার লাড্ডু গোপালকে এরকম করে আগে চান করালাম গঙ্গা জল দিয়ে, তারপরে জল দিয়ে, দুধ দিয়ে, ঘি, মধু দিয়ে, এগুলো আমার যা যা বাড়িতে রাখা আছে ওগুলো দিয়ে আমার গোপাল ঠাকুরের সেবা যত্ন করলাম। তারপরে প্রতি বছর তো আমি কাপড় নিতে পারি না, ওর নতুন কাপড়, যে কাপড়টা পরানো থাকে ওই কাপড়টাই আমি ধুয়ে, ওর কাপড় যখন চান করলাম ধুয়ে নিলাম আর একটু শুকিয়ে ওকে পরিয়ে দিয়েছি। তারপরে এখন আমার পুজো পাঠ একদম কমপ্লিট বন্ধুরা, মানে সকালকার পুজো পাঠ কমপ্লিট। তো এই বছর কী হলো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে সব কথাই জানাবো। আমার 2 ছেলে মেয়েকে নিয়ে আমি বাড়িতে একাই থাকি। আর যেখানে আমি ঘুমাই, আমার যেটা বেডরুম, ওই বেডরুম থেকে আমার ঠাকুর ঘর একদম এক কোণায় আছে। এত রাত্রে পুজো দিব, আর ছেলে মেয়ে এক কোণায় থাকবে আর আমি এক কোণায় যে পুজো করব। তোমরা তো জানোই যে পুজো পাঠ করতে কত মানে ইত্যাদি ইত্যাদি জোগাড় যন্ত্রণাতে একটু দেরি হয়। তো ভাবলাম যে বাড়িতে যখন কেউ নাই, তো এবছর উপবাসটাই দিই। আর তারপরে সামনে বছর আমার বর থাকবে বাড়িতে, তারপরে পুজো দিব। আর বাকি আমার মনের বেদনা, মনের সব ভগবান আমার লাড্ডু গোপাল তো জানেই। তোমাদেরকে যেটুকু জানার আমি শুধু এটুকুই জানালাম তোমাদেরকে। আর বাকিটা তো আমার লাড্ডু গোপাল সব জানে, যে আমার কি কি প্রবলেম আছে। সবাই থাকতো, না থাকাই ভালো। তো যাই হোক, আর কিছু বললাম না, এতটাই তোমাদেরকে জানালাম। তো যাই হোক, তারপরে দেখলাম যে সব পুজো পাঠ করে, আর সকালকার টাইমে একটু কাজের ভিড় থাকে, সব কিছু যেত তোমরা জানোই, বউ মানুষের বাড়ির কাজের সকালকায় একটু টাইম থাকে, মানে ভিড় ভাড় থাকে, তারপরে একটু ফ্রি হয়ে যায়। তারপরে ঘুমাচ্ছি, যেহেতু শরীরে উপবাস, তো শরীর একদম মানে কি উস্তে উস্তে মালন দিচ্ছে, ভাল লাগে না। ঘুমাচ্ছি তো ঘুমও ধরে না। আর আমার অভ্যেস আছে, উপবাস থাকলে আমার ঘুম হয় না, আর মানে কি খালি কাজ করার ইচ্ছা করে, যে যত কাজ পারবো অতই কাজ করব। তো যাই হোক, ফির মনে পড়লো যে সব ভিডিও দেখলাম কার, তো আমার ইচ্ছে হলো যে আমার ছেলেকেও আমি কৃষ্ণ সাজাই। তারপরে আমার ছেলেকে কৃষ্ণ সাজালাম, এখানে ছেলে মেয়ের জন্য সিদ্ধ ভাত করলাম, পিক নিলাম, তারপরে গুলিতে একটু ঘোরাঘুরি করলাম, ওর সঙ্গে মস্তি করলাম। যেহেতু রেডি হতে তো দিচ্ছিল না, যখন রেডি করিয়ে দিলাম, আর যদি খুলতে দেয় ওই বলছে আমি যখন রেডি হয়ে গেছি কেন খুলবো, আমাকে তো ভালোই লাগছে। যাই হোক, এগুলো কাজ করে ছেলের সঙ্গে ঘোরাফেরা করে মস্তি করে কাটিয়ে দিলাম। তারপরে আমার ছেলে মেয়েকে দুজনকে ঘুমিয়ে দিলাম। ঘুমাবার পরে এই যে সামনে দুর্গাপূজা আসছে, মানে সামনে বলতে কি ধরে হলো 1.5-2 মাস আছে। তো আমি যে সানসেটের 3 বছর ধরে আমি আমার সানসেটগুলো, ঘরের যে সানসেটগুলো আছে আমার, মানে খুব একটা আবর্জনা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে নতুন করে শাড়িগুলো কেটে, যেহেতু আমি মেশিন নেওয়ার 1 বছর হয়ে গেছে, তো আমি যখন নিজে থেকেই কলদারিন, তো আমি কেননা আমার সানসেটের ঝালরগুলো সেলাই, তো যখন আমি ঝালরটা আমার সানসেটে দিব তোমাদেরকে দেখাবো। এই যে এই সানসেটের আমি ঝালরগুলো সিলালাম, তো শাড়িটা কেটে, তো বেশ আমি সেলাই যখন করে নিয়েছে না, বেশ দেখতে ভালোই লাগছে। তারপরে আমার ছেলে ঘুমিয়ে উঠে গেল বন্ধুরা, তারপরে ওকে লাড্ডু ধরালাম, আমার লাড্ডু গোপালকে লাড্ডু ধরালাম। আর এখনও দেখো ওই যে কৃষ্ণ সাজেছিল, তো এখনও ওর ভুরুতে কাজল আর সিঁদুরের টিপটা আছে। তো যেহেতু ওর মুখ ধোয়াইনি, শুধু গয়নাগুলো খুলে আমি ঘুমিয়ে দিয়েছিলাম, তো সন্ধ্যাবেলায় ধোয়াবো। এগুলো কাজকর্ম করতে করতে দেখছি বৈকালবেলা হয়ে গেল, প্রচুর পরিমাণে মেঘ লাগিয়ে দিয়েছে, এত মেঘ লাগিয়েছে কি বলবো, অন্ধকার হয়ে চলে এসছে চারদিক। তারপরে দেখছি সন্ধ্যার আগে আগে এত বৃষ্টি পড়ছে।
তো বৃষ্টি পড়ছে, ছেলেকে নিয়ে ফির বৃষ্টির মজাটাও করলাম, যেহেতু এখন মেয়ে প্রাইভেটের টাইম, তো মেয়ে প্রাইভেটে বসেছে আর ছেলে এখন খেলা করছে এগুলোর মধ্যে, আর ছেলের সঙ্গে আমি ওই বৃষ্টির মজাটা নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি আজ থেকে আর গেপ করব না, আশা করছি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিব। ভিডিও না দেওয়ারও কারণ ছিল আর দেওয়ারও কারণ আছে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।